রমজানের প্রথম দিনেই চড়া সব ধরনের ফলের দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, শুরু হয়েছে রমজান মাস আর সেই সঙ্গে কিন্তু চড়ে বসেছে রাজধানীর সবজির বাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম রোদের উত্তাপ বাড়ছে, তেমনি কিন্তু সবজির বাজারে কিন্তু দামের উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন ধরনের সবজি। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজির দোকানগুলোর সামনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে ভিড় যেরকম বাড়ছে, সেরকম কিন্তু বাজারে কিন্তু বেচাকেনাও বাড়ছে। যেহেতু আজ প্রথম রোজা, তাই বাজারে সকালে বাজার একটু দেরি করে শুরু হয়েছে, তবে ক্রেতা সমাগম কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। তবে একটাই অভিযোগ ক্রেতাদের, যে লেবু, শসা, বেগুনের দাম কিন্তু চড়ে বসেছে অনেক বেশি। ক্রেতাদের সবচেয়ে বেশি হতাশ করেছে লেবুর দাম। মান ভেদে, সাইজ ভেদে লেবু হালি বিক্রি হচ্ছে কিন্তু 100 থেকে 120 টাকা পর্যন্ত, অর্থাৎ প্রতি পিস লেবুর দর পড়ছে কিন্তু 20 থেকে 30 টাকা। আর এদিকে কিন্তু ফলের বাজারেও কিন্তু দাম অনেক বেশি। সকাল থেকে আমরা ফলের বাজার ঘুরে দেখেছি। যেহেতু ইফতারে ফলের একটা আলাদা চাহিদা থাকে, আর প্রতি বছরের মতো কিন্তু এবারও কিন্তু ফলের দাম অনেক বেশি চড়েছে। আজ বাজারে আমরা দেখতে পেয়েছি তরমুজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, মালটা বিক্রি হচ্ছে 350 টাকা কেজি, কমলা 320 থেকে 350 টাকা কেজি, আপেল যে সবুজ আপেল আছে সেটি বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজি, আর যে বিভিন্ন ধরনের অন্যান্য আপেল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 330 থেকে 450 টাকা পর্যন্ত। আনার বিক্রি হচ্ছে 650 টাকায়, আঙুর বিক্রি হচ্ছে 650 টাকায়, বেল 100 থেকে 120 টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি হচ্ছে। ফলের বাজার যেরকম চড়া, তেমনি কিন্তু সবজির বাজারও চড়া। এ নিয়ে কিন্তু বেশ ক্ষুব্ধ ক্রেতারা। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে।